আধুনিক যুদ্ধের মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় যেখানে ট্যাঙ্ক, কামান কিংবা যুদ্ধবিমান ছিল সামরিক শক্তির প্রধান প্রতীক, সেখানে এখন নতুন বাস্তবতার নাম ড্রোন প্রযুক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত, সাম্প্রতিক প্রায় সব যুদ্ধেই ড্রোনের কার্যকারিতা নতুন করে প্রমাণিত হয়েছে। সেই বাস্তবতায় এবার নিজেদের সামরিক সক্ষমতায় বড় সংযোজন করল ভারত। ঘণ্টায় ৪৫০ কিলোমিটার গতিসম্পন্ন ১০৬টি আত্মঘাতী ড্রোন অগ্নিবেগ যুক্ত হয়েছে দেশটির সেনাবাহিনীর বহরে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু নতুন একটি অস্ত্রের সংযোজন নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য, প্রতিরক্ষা কৌশল এবং ভবিষ্যৎ যুদ্ধের ধরন নিয়ে নতুন আলোচনা এবং হিসেব নিকেশের সূচনা। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন সংঘাতে ড্রোনের সফল ব্যবহার প্রমাণ করেছে যে ভবিষ্যতের যুদ্ধ কেবল সেনা, ট্যাঙ্ক কিংবা যুদ্ধবিমানের ওপর নির্ভর করবে না, বরং প্রযুক্তি নির্ভর, দ্রুত গতির এবং নির্ভুল আঘাত আনতে সক্ষম স্বয়ংক্রিয় অস্ত্রই হয়ে উঠবে সামরিক কৌশলের মূল ভিত্তি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বেলারুশের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান কেবি ইন্টেলার প্রযুক্তিগত সহায়তায় সম্পূর্ণ ভারতের যৌথ উদ্যোগে ড্রোনগুলো তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশটির মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচিও নতুন গতি পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক পরিভাষায় লইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত অগ্নিবেগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর গতি ও নির্ভুলতা। জেট ইঞ্জিন চালিত এই ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। একই সঙ্গে প্রায় ১৮০ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দ্রুত পৌঁছে নিখুঁতভাবে আঘাত আনার সক্ষমতা রয়েছে এর। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় আত্মঘাতী ড্রোনের বড় সুবিধা হল লক্ষ্যবস্তু নির্বাচন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ। ফলে যুদ্ধক্ষেত্রে এটি আরও কার্যকর এবং নমনীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ভারতীয় সেনাবাহিনীর এই ড্রোন গ্রহণের পেছনে রয়েছে সফল পরীক্ষার ইতিহাস। গত বছর রাজস্থানের পোখরা পরীক্ষা কেন্দ্রে পরিচালিত একাধিক ট্রায়ালে অগ্নিবেগ উল্লেখযোগ্য সাফল্য দেখায়। পরীক্ষাগুলোতে ড্রোনটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে সক্ষম হওয়ায় সেনাবাহিনী দ্রুত এটিকে নিজেদের বহরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। নির্মাতা প্রতিষ্ঠান SMPP দাবি করেছে অগ্নিবেগে এমন কিছু উন্নত প্রযুক্তির সংযোজন করা হয়েছে যা প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষ করে শত্রুপক্ষের রাডার নজরদারি, ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেটওয়ার্ক জ্যামিং এর মধ্যেও এটি কার্যকরভাবে অপারেশন পরিচালনা করতে পারে। বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা প্রযুক্তিগত প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় শত্রুপক্ষ ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু অগ্নিবেগের ক্ষেত্রে এমন প্রতিকূল পরিবেশেও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সক্ষমতা রাখা হয়েছে বলে দাবি নির্মাতাদের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন এই ড্রোন সেনাবাহিনীর বিদ্যমান অস্ত্র ভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ করতে পারবে। বর্তমানে স্বল্প পাল্লার আর্টিলারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাঝামাঝি স্তরে কার্যকর আঘাত আনার জন্য বিশেষ ধরনের অস্ত্রের প্রয়োজন ছিল। অগ্নিবেগ সেই ঘাটতি পূরণ করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রে আক্রমণ পরিচালনার জন্য নয়, বরং শত্রুপক্ষের কমান্ড সেন্টার, রাডার স্টেশন, যোগাযোগ ব্যবস্থা, গোলাবারুদ গুদাম এবং লজিস্টিক হাব ধ্বংসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রয়োজন হলে একাধিক ড্রোন একসঙ্গে ব্যবহার করে সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক আক্রমণের কৌশলও বাস্তবায়ন করা সম্ভব। বিশেষজ্ঞরা আরও বলছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা এবং প্রযুক্তি নির্ভর সামরিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে অগ্নিবেগের অন্তর্ভুক্তি ভারতের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করবে। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধের জন্য ভারতের প্রস্তুতির প্রতীক। সব মিলিয়ে বলা যায়, অগ্নিবেগের বহরে যুক্ত হওয়া শুধু ভারতের অস্ত্র ভাণ্ডারে নতুন একটি ড্রোন যোগ হওয়ার ঘটনা নয়, বরং এটি আধুনিক যুদ্ধনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। মোট কথা, দ্রুতগতি, নির্ভুল আঘাত আনার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার প্রযুক্তি অগ্নিবেগকে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করতে পারে। ফলে দক্ষিণ এশিয়ার আকাশে শুধু নতুন একটি ড্রোনের উড্ডয়ন ঘটেনি, শুরু হয়েছে সামরিক শক্তির নতুন হিসেব নিকেশের।